টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও ওয়ানডে সিরিজে বোলিং ব্যর্থতায় টানা ৩ ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ৩টি ওয়ানডে দুর্দান্ত ব্যাটিং করেছে টাইগাররা, বোলাররা হয়েছে ব্যর্থ। চ্যাম্পিয়ন ট্রফির আগে এটাই টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন ট্রফির আগে নিজেদের প্রস্তুত করতে সবচেয়ে ৬টি ওয়ানডে খেলেছেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৩টি ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ৩টি ওয়ানডে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে বাজেভাবে হারল টাইগাররা। দর্শক, গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় উইন্ডিজ ক্যাপ্টেন। শুরুতেই ব্যাট করতে নেমে লিটন দাস ও তানজিদ তামিম আউট হয়ে ফেরেন সাজঘরে। দলের হাল ধরেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। দলের হয়ে সৌম্য করেন ৭৩ বলে ৭৩ রান ও মিরাজ ৭৩ বলে ৭৭ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে। দ্বিতীয় জুটিতেই বড় রানের পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ৬৩ বলে ৮৪ রানে থাকেন অপরাজিত। জাকির আলী অনেক করেন 50। শেষমেশ ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে রান তুলে নেয় উইন্ডিজ। দলের হয়ে আমির জাঙ্গু ১০৪ রানে থাকেন অপরাজিত। কিসে কার্টি করেন ৯৫ রান। জুটাগেস মোটে থাকেন ৪৪ রানে অপরাজিত। ৪ উইকেটে জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, আপনাদের মতামত কি? টি-২০ সিরিজে বাংলাদেশ কেমন পারফর্ম করবে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।